রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খাতনা করানো হয়েছে। ৮ জুলাই শনিবার জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে ১০মবারের মতো এই আয়োজন করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অন্তত ১০০ শিশুর সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়েছে। খাতনা শেষে প্রতিটি শিশুকে লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান শামু। আর্থিক সংকটে থাকা পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি জানান। বাচ্চাদেরকে আমরা যেটাকে বলি সুন্নতে খাতনা, অনেকে বলি মুসলমানি, এই সুন্নতে খাতনার আয়োজন করে লিটন পারভেজ গত ১০-১২ বছর ধরে। আমি মনে করি যে এটা একটা সামাজিক অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব অন্যান্য দায়িত্বের সাথে এটা দায়িত্বও একটা বড় দায়িত্ব। সেই দায়িত্বটা লিটন পারভেজ দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এই জন্য আমি আমাদের এই রংপুরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে লিটন পারভেজকে অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যে ভবিষ্যতে যতদিন আল্লাহ তাকে সুস্থ রাখবে, ভালো রাখবে, জনগণের সেবা যেন সে করে। বিগত ১০ বছর ধরে বিনামূল্যে শিশুকে সুন্নতে খাতনা কর্মসূচি পালন করছেন রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ লিটন পারভেজ। মানুষের সেবা করার জন্যই তিনি এ কাজ করেন বলে জানান। আজ থেকে ১০ বছর থেকে শুরু করছি এই সুন্নতি খাতনাটি। এটাই ছোট মুসলিম আমার বড় ভাই, তিনি আজ থেকে ২০ থেকে ২২ বছর আগে অনেক গরিব মানুষ এলাকা, মানে আমাদের যেহেতু এখানে ৩টি বস্তি আছে, এই বস্তিতে গরিব মানুষরা থাকে, তারা এই সুন্নতি খাতনাটা পুরো করাতে তাদের অনেক ব্যয় হয়। বিধায় তখন থেকে তিনি শুরু করছিল। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে আমি তাকে স্মরণ রেখে তার স্মরণে সনাক কমিটির মাধ্যমে একটি কমিটি করি, সনাক নাম সচেতন নাগরিক কমিটি। এই কমিটির মাধ্যমে প্রতি বছরের ন্যায় ৭০, ৮০, ১০০ পর্যন্ত বাচ্চার ফ্রি সুন্নতি খাতনা করে দেয়। আর সেই প্রোগ্রামটি আজকে এই বছরের জন্য আজকে করতেছি আমি। তবে এই কথাটা আমি শুধু বলি, এখানে আসলে মানুষের জন্য, জীবনের জন্য। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।